নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। 9:15 মতো বাজে আর সকাল সকাল চলে এসেছি ছাদে রেমালের কি অবস্থা সেটা দেখার জন্য। বেটু জাস্ট ঘুম থেকে উঠলো, উঠেই বলছে মা চলো ছাদে যাই দেখে আসি। তো চলে এলাম ছাদে। তো তোমাদেরকেও একটু দেখাই আজকে কি অবস্থা। তবে আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। এখন বেশ বৃষ্টি হচ্ছে আর সাথে ঝড়ও ভীষণ হচ্ছে। তো বাড়ির গাছগুলো দেখো ঠিকঠাকই রয়েছে, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি ছাদে এসে যা দেখলাম। চলো নিচে চলো। বৃষ্টিতে ভিজো না শোনায়। চলো ঠান্ডা একটা ছাতা নিয়ে আসিনি, চলো। না না আর ছাতা নিয়ে আসবো না, আর যাবো না। চল, উড়িয়ে নিয়ে চলে যাবে কিন্তু। চলো আবার অমনি করে না, আমি তাহলে চললাম। না না ঠান্ডা ভীষণ। পরোটাগুলো বেলে দিয়ে ছাদে গেছিলাম আর এসে দেখি মায়ের এদিকে পরোটা সেঁকা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সকালের ব্রেকফাস্টে আজকে পরোটা আর হয়েছে কুমড়োর তরকারি আর হয়েছে আলু ভাজা। এদিকে বেটুকেও খাবারটা দিয়ে দিচ্ছি, ও এখন খাচ্ছে। এখন 9:45 মতো বাজে। বেটুকে খাবার দিয়েই বরকে ডাকতে গেলাম। তো বর বলল যে আজকে ডিউটি যাব না, কারণ এতটা দূর যাওয়া একটু চাপেরই ছিল, বৃষ্টি হচ্ছে যেহেতু কন্টিনিউ। তো বললো যে ঠিক আছে আজকে খিচুড়ি আর চিকেন কষা হবে। কয়দিন থেকেই বলছিল খিচুড়ি, কিন্তু এত গরম পড়েছে তার মধ্যে খিচুড়ি খাওয়াটা জাস্ট অসম্ভব ব্যাপার। সেই জন্য আমি দেখলাম আজকে তো বৃষ্টি হচ্ছে, তো আজকে খিচুড়ি আর চিকেন কষাই হোক। কানেকশন দিয়েছে। কি বৃষ্টি হচ্ছে রে। মা একটা কোল বালিশ আনো। তা কেন আনবো? সব এনেছে এমনিতে, ওইটা আগে বলতো না একটা কোল বালিশ আনতে। না বাবা আর কোল বালিশ লাগবে না, এইখানে আবার কোল বালিশ কে? এই তো কোল বালিশ নিয়েছিস। এই তো হচ্ছে না। না এইখানে বসে বসে যখনই বৃষ্টি হয় তখনই বেটু চলে যায় জানালার পাশে। তো জানালার পাশে ও বৃষ্টিটাকে খুব সুন্দরভাবে ফিল করে। যাই হোক, ও তখন কিছুক্ষণের জন্য ওকে দেখলে মনে হবে যেন ও কবি কবি হয়ে গেছে। যাই হোক, এটা একটু মজা করে বললাম, কারণ যখনই বৃষ্টি হয় ও তখনই জানালার কাছে চলে যায় আর একটা চেয়ার নিয়ে বসে চুপ করে দেখে। শুধু জানালা নয়, বৃষ্টি হলে দরজাটা খুলে ও একটা চেয়ার নিয়ে বসে সেই দরজা থেকে বৃষ্টিগুলো দেখে। আমাদের বীরভূমে তো অনেক দিন বৃষ্টি হয়নি, ওই মাঝে একদিন হয়েছিল, তাও একটু। তো এই যে বৃষ্টি পড়ছে আজকে, ওয়েদারটা সত্যি আমাদের কাছে ভালো লাগলো। সুন্দরবন এলাকার মানুষদের জন্য, দীঘা উপকূলের মানুষদের জন্য সত্যিই ভীষণ খারাপ লাগছিল, কারণ নিউজে দেখছিলাম সেখানকার পরিস্থিতি। যদিও আমাদের এখানে ক্ষয়ক্ষতি সেরকম কিছুই হয়নি, মানে শুনিনি সেরকম। তো ওয়েদারটা আমাদের জন্য হয়তো এখানে ভালো ছিল, কিন্তু সুন্দরবন বা দীঘা এসব জায়গার জন্য সত্যি খুবই খারাপ লাগছে। এখন বাজে সকাল 11টা। এদিকে বেটু আবার বায়না করছিল মা আমি আবার ছাদে যাব। তো আমি এই টাইমে এলাম, তখন দেখছি এখন একটুও বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি একটু আগেই জাস্ট থামলো, কিন্তু এইভাবে কন্টিনিউ হয়েই যাচ্ছে। হয়তো আবার 5 মিনিট পরে হয়তো আবার বৃষ্টি আসবে, দেখা যাবে। যাই হোক, এই মুহূর্তে বৃষ্টিটা নেই আর আকাশটা দেখতে অপূর্ব লাগছে। আর যেহেতু আমাদের এখানে অনেক দিন বৃষ্টি হয়নি, এতদিন পর বৃষ্টি হওয়াতে একটু যেন মনে হচ্ছে গরমটা একটু কম, বেশি নয় একটু কম। যাই হোক, এতেই বেটু দেখো কেমন এনজয় করছে। শোনায় চপ্পলটা পরো, কি ঠান্ডা।
চপ্পলটা পরো, চপ্পলটা পরো, চপ্পলটা পরো মামা। ওয়াও, শোনাই চপ্পলটা পরো। না 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 না, কেন অমনি করছো? চপ্পলটা পরো, চপ্পল চপ্পল। ছাতাটা কি করছিস? খুব মজা না? হ্যাঁ, খুব মজা, খুব মজা। হুম, চলো চলো চলো, না চলো। নিচেও চলে এসেছি, আর এদিকে দেখি মায়ের খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। আর আমি চিকেনটা ম্যারিনেট করে তারপরে ছাদে গেছিলাম, তো এখন আমি চিকেনটা বসিয়েছি। তো এদিকে চিকেনটা কষানো চলছে। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি, চিকেন কষা আর আলুর চিপস। আলুর চিপস যেগুলো বানিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি, আলুর চিপস যে বাড়িতে বানিয়েছিলাম সেইগুলো। আর এইদিকে চিকেন কষাটাতে আমি 2টো রসুন দিয়েছি। একটা রসুন খুঁজে পেয়েছি, আর একটা রসুন দেখো খুঁজেই পাচ্ছি না। যাই হোক, এই রসুন দিয়ে চিকেন কিন্তু দারুণ লাগে। এই গোটা রসুন চিকেন বলো কিংবা মাটন, এই গোটা রসুন দিয়ে রান্না করলে কিন্তু অসাম ফ্লেভারটাও আসে, আর খেতেও সেই রসুনটা কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো এইদিকে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। মানে বরের খাওয়া হয়ে গেছে, বেটুর খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। এদিকে আমি আর মা বসেছি খেতে। যেও না সন্ধ্যাবেলায়। আচ্ছা শোন, আজকে ড্রয়িং কি কি করালো বলো? টি কাপ করিয়েছিল তো। টি কাপ করিয়েছে, হ্যাঁ মা, আর একটা চাও ছিল। চা ছিল। আচ্ছা, আর একটা টার্টেল করিয়েছে। আর একটা টার্টেল করিয়েছে। পেরেছো তুমি? হ্যাঁ, সব পেরেছি। এখন সন্ধ্যা 6:45 বাজে, আর ড্রয়িং ছিল, বিকেলবেলাও ড্রয়িং করেছে। তারপর এই যে ওকে একটু বাইরে এনেছি, বাইরেও একটু যাই হোক খেলা করছে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা। মেঘলা হয়ে আছে, বাট আর বৃষ্টি হবে না, এবার খালি ঝড়। এরকম সুপারম্যান দেখবে? না, সুপারম্যান দেখবো না, পড়ে যাবে। সন্ধ্যাবেলা এখন পড়ে যাবে। চলো, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবার, ওই জন্যই দেখে মিষ্টি হাওয়া। ও, এটা ছিল না। চলো বাড়ি চলো। আর নয়, এসো না, চলো বাবু।